নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সূর্য পুরাণ নিয়ে। বৈদিক যুগে বিভিন্ন দেবতার পূজার কথা উল্লেখ করা রয়েছে এবং সূর্য হলেন অন্যতম শ্রেষ্ঠ দেবতা, যিনি সর্বত্র পূজিত হন। ঋগ্বেদের বিভিন্ন দশম মণ্ডলের 37 সূক্তে সূর্যের দীর্ঘ বন্দনা পাওয়া যায়। এই সূক্ত থেকে জানা যায় ভগবান সূর্য দেব বংশে জন্মগ্রহণ করেছিলেন। আকাশ, বিশ্বভুবন, জগতের প্রাণীবর্গ যাকে আশ্রয় করে বেঁচে আছেন, তিনি অশ্বাবাহিত রথে আকাশপথে চলাচল করেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 50তম সূক্তে এই অশ্ব সম্পর্কে বলা হয়েছে, হরিত নামক সপ্ত অশ্বরথে ভগবান সূর্যদেব চলাচল করেন। জ্যোতি তার কেশ রূপে প্রকাশিত হয়। তিনি অন্ধকারকে দূর করেন এবং জীবের পাপ ও রোগের বিনাশ করেন। একবার ভগবান সূর্যের ভীষণ তেজের জন্য বেদসমূহ যুক্ত হয়ে অন্ধকার বিনষ্ট হয় এবং সূর্যের সৃষ্টির পর তা পরম তেজে বিশ্ব চরাচর উত্তপ্ত হয়ে ভয়ানক জলশূন্য হয়ে পড়ে। জল ছাড়া জীবনের সৃষ্টি এবং জীবের বেঁচে থাকা অসম্ভব বিবেচনা করে পৃথিবী মাতা ক্রন্দনরত অবস্থায় ভগবান সূর্যকে তার তেজ সংবরণ করতে অনুরোধ করেন, প্রার্থনা জানান। কিন্তু নিজের তেজ সংবরণ করতে ভগবান সূর্যদেব নিজেই অপারগ ছিলেন, তাই পৃথিবী মাতাকে কোনো রকম সাহায্য করতে তিনি পারলেন না। এমত অবস্থায় পৃথিবী মাতা ব্রহ্মার কাছে গেলেন এবং করজোড়ে অনুরোধ করতে থাকলেন। ব্রহ্মা পৃথিবী মাতার এই করুণ দৃশ্য এবং চোখ ভরা অশ্রু দেখে স্থির থাকতে না পেরে সূর্যকে তেজ সংবরণ করার অনুরোধ করেন। কিন্তু সূর্যদেব নিজের তেজ সংবরণ করায় অপারগ ছিলেন, তাই তিনি ব্রহ্মাকে এবং পৃথিবী মাতাকে অনুরোধ করেন পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী অবস্থানে কাউকে মাধ্যম সৃষ্টি করতে বলেন, যিনি সূর্যের প্রচণ্ড তেজকে সংবরণ করতে সক্ষম হবেন। এরপর পৃথিবী মাতা প্রত্যেকটা গ্রহ দেবতাদেরকে অনুরোধ জানায় সূর্যদেব এবং পৃথিবীর মাঝে মাধ্যম হওয়ার জন্য। বুধ, দেবগুরু বৃহস্পতি, শনিদেব, শুক্রাচার্য, মঙ্গল গ্রহ সবাইকে অনুরোধ করেন, কিন্তু কেউই সূর্যদেব এবং পৃথিবী মাতার মধ্যবর্তী অবস্থানে মাধ্যম হতে রাজি হলেন না। তাদের মধ্যে কারোরই শক্তি ছিল না সূর্যের তেজকে সংবরণ করবার জন্য, সূর্যের তেজকে নিজের শরীরে ধারণ করে পৃথিবী মাতাকে জীব এবং জীবন ধারণ করতে সাহায্য করার। এই আশঙ্কাজনক অবস্থায় ব্রহ্মা কোনো উপায় না দেখে ভগবান মহাদেব এবং বিষ্ণুর শরণাপন্ন হলেন। তারপর ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য দেবতা, সপ্তর্ষিমণ্ডল এবং গ্রহরাজদের তেজ থেকে উৎপন্ন হলেন দণ্ডক মুনি। তিনি সূর্যদেব এবং পৃথিবী মাতার মাঝে তার দণ্ড দিয়ে মেঘরাজিকে সৃষ্টি করলেন। সেই মেঘরাজি পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী অবস্থানে মাধ্যম হিসেবে সৃষ্টি হলেন এবং উৎপন্ন করলেন সহস্র বছরের বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাতের ফলে ধরণীতে বাড়ি রাশি উৎপন্ন হয়, যার সাহায্যে পৃথিবী মাতা জীব এবং জীবনকে ধারণ করতে সক্ষম হন। সেই সময় ভগবান সূর্যদেব পৃথিবী মাতাকে আশীর্বাদ করে বলেছিলেন, মাতা, আমি আপনার গর্ভে পুত্র হিসেবে জন্মগ্রহণ করব এবং আপনার
গর্ভে পালিত হব। পৃথিবীকে আশীর্বাদ দেওয়ার পরে পৃথিবী মাতার কাছ থেকে ভগবান সূর্যদেব এমন প্রতিশ্রুতি করিয়ে নেন। তিনি বলেন যে, হে পৃথিবী, হে ধরণী, তুমি জননী, তুমি মাতা, তাই তোমার বক্ষে সৃষ্ট কোনো জীব বা কোনো প্রাণী যদি হিংসাত্মক বা হীন কাজের জন্য মাথা চাড়া দিয়ে ওঠে, তুমি তাকে অবশ্যই ধ্বংস করবে। তোমার মায়া, মমতা, দয়া কোনোভাবেই সেই জীবকে বা প্রাণীকে সাহায্য করবে না। কোনো জীব যদি অন্য জীব বা প্রাণীর কুলের ধ্বংসের কারণ হয়ে ওঠে, সেই প্রাণীকুল বা জীবকুলকে সম্পূর্ণ বিনাশ করবার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তার জন্য খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, দাবানল, অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরির বিস্ফোরণ, তুফান, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে সেই হীনকারী জীব বা প্রাণীকুলের সম্পূর্ণ বিনাশ বা ধ্বংস তোমাকেই করতে হবে। এ কথা শুনে পৃথিবী মাতা বললেন, তাই হবে প্রভু। যখন কোনো প্রাণী বা জীবকুল অন্য প্রাণী বা জীবের ক্ষতি সাধন করবে, সেই জীব বা প্রাণীকে আমি সমূলে ধ্বংস করব। পৃথিবী মাতা নিজের সৌভাগ্যকে ধন্যবাদ জানিয়ে এবং সূর্যদেবকে অভিনন্দন প্রণাম জানিয়ে সহাস্যে জীব এবং জীবন ধারণের কাজে মনোনিবেশ করলেন। পৌরাণিক যুগে সূর্য দেবতা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কণ্ডেয় পুরাণের সূর্য মাহাত্ম্য অংশ থেকে জানা যায়, অদিতির গর্ভে সূর্য দেবতা জন্মগ্রহণ করেছিলেন। অদিতি ছিলেন ঋষি কাশ্যপের পত্নী। ঋষি কাশ্যপের দুই স্ত্রী ছিলেন, একজন দিতি, অপরজন অদিতি। দিতি গর্ভে সমস্ত দৈত্য দানবেরা জন্মগ্রহণ করেন এবং অদিতির গর্ভে সকল দেবতারা জন্মগ্রহণ করেন। দিতির পুত্র সকল দৈত্য দানবেরা অদিতির পুত্র দেবতাদের ভীষণভাবে লাঞ্ছিত করতে থাকলে অদিতি নিজের পুত্রদের কল্যাণের জন্য ভগবান সূর্যদেবকে তপস্যা শুরু করেন। ভগবান সূর্যদেব অদিতির ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি তাকে সাক্ষাৎ দর্শন দেন এবং তপস্যা পূর্ণ হয়েছে বলে বর প্রার্থনা করতে বলেন। অদিতি তখন সূর্যদেবকে তার পুত্ররূপে জন্মগ্রহণ করার জন্য প্রার্থনা করেন এবং ভাইদের রক্ষা করবার অনুরোধ জানান। এরপর সূর্যদেব অদিতির গর্ভে তার সহস্রাংশ সত্তায় জন্মগ্রহণ করবার জন্য অঙ্গীকার করেন। এই অঙ্গীকারের সূত্রে সূর্যদেব অদিতির গর্ভে সৌষুম্য কিরণ প্রেরণ করেন এবং অদিতি গর্ভবতী হন। এই সময় অদিতি ভীষণ কৃচ্ছ সাধন শুরু করেন এবং গর্ভ বহন করতে থাকেন। এসব দেখে মুনি কাশ্যপ ভীষণ রাগান্বিত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এত কৃচ্ছ সাধন করলে যদি গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হয়। তাই তিনি শান্ত থাকতে না পেরে রাগান্বিত হয়ে অদিতিকে বলেন, তুমি উপবাস করে গর্ভাণ্ডকে কি মারিত করবে নাকি? অদিতি কাশ্যপের এই বাক্যে ভীষণ ক্ষুব্ধ হয়ে গর্ভ ত্যাগ করেন। সেই সময় সূর্যের সহস্রাংশের জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হয়ে ওঠে। অদিতি এবং কাশ্যপ দুজনেই খুবই ভয় পেয়ে যান। দেবী অদিতি অশ্রুপূর্ণ চোখে করুণ নয়নে সেই মৃত অণ্ডের দিকে তাকিয়ে থাকেন এবং বারবার ভগবান সূর্যদেবকে ডাকতে থাকেন। তিনি তার ভুল বুঝতে পেরে ভীষণভাবে লজ্জিত এবং অনুতপ্ত ছিলেন। ঋষি কাশ্যপ ভগবান সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য তাকে স্তব করতে শুরু করেন। সেই সময় দৈববাণীতে বলা হয়,
এই অণ্ডকে মারিত, অর্থাৎ মেরে ফেললে বলার জন্য এই শিশুর নাম হবে মার্তণ্ড। এরপর দেবরাজ ইন্দ্র দৈত্য দানবদের যুদ্ধে আহ্বান করেন। উভয় পক্ষের ভীষণ যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে মার্তণ্ডের জন্ম হয়ে শিশু অবস্থায় দানবদের দিকে দৃষ্টিপাত করা মাত্র সেই দানবেরা ভস্মীভূত হয়ে যায়। পুরাকালে একসময় অমৃত লাভের জন্য দেবতা এবং দানবেরা সমুদ্র মন্থন করেছিল। সেই মন্থনে ধন্বন্তরী অমৃতভাণ্ড হাতে উত্থিত হন, কিন্তু দানবেরা মা লক্ষ্মী এবং অমৃত লাভের জন্য দেবতাদের সাথে কলহ সৃষ্টি করতে থাকে। সেই সময় ভগবান বিষ্ণুদেব মোহনীয় মায়ায় নারী রূপ ধারণ করে দানবদের সম্মুখে উপস্থিত হন। দানবরা সেই মোহিনী রূপে এমন মোহিত হয়ে গেলেন যে অমৃতভাণ্ড সেই মোহিনীরূপী বিষ্ণুর হাতে তুলে দিলেন। এরপর দেব এবং দানবেরা দুই সারিতে দাঁড়ায় অমৃত লাভের জন্য। বিষ্ণু মোহিনী রূপ শুধুমাত্র দেবতাদেরকেই অমৃতপান করাচ্ছিলেন। এই বিষয়টি রাহু এবং কেতু দুজনে বুঝতে পারে। তারা দেবতাদের রূপ নিয়ে দেবতাদের সারিতে দাঁড়িয়ে পড়েন। একের পর এক দেবতাকে অমৃত পান করানোর পর রাহু ও কেতু সেই অমৃত মোহিনীর থেকে পান করে নেন। দুই অসুরের রাহু এবং কেতু দেবতার রূপ ধরে দেবতাদের সারিতে দাঁড়িয়ে যাওয়ার বিষয়টি সূর্যদেব এবং চন্দ্রদেব জানতে পারেন এবং ভগবান বিষ্ণুকে সজাগ করে দেন। চন্দ্র এবং সূর্যদেব বিষ্ণুকে জানিয়ে দেওয়ার পর বিষ্ণুদেব তার নিজের সুদর্শন চক্রের দ্বারা রাহু এবং কেতু শিরচ্ছেদ করেন। এই অমৃত পান করে নেয়। এই কারণে রাহুর মস্তক অমৃতের প্রভাবে অমর হয়ে যায়। সেই কারণে রাহু এবং কেতু চন্দ্র ও সূর্যের চিরশত্রুতে পরিণত হয়। এরপর রাহু এবং কেতু দুজনে সূর্য এবং চন্দ্রদেবকে পূর্ণ দিনে অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে গ্রাস করবার অঙ্গীকার করেন। রাহু কেতুর এই গ্রাস করবার প্রচেষ্টার কারণে একবার সূর্যদেব দেবতাদের উপর ভীষণ রেগে যান। দেবতাদের পক্ষাবলম্বন করে রাহুর অমৃতপানের বিষয়টি তিনি জানিয়েছিলেন বলেই এই ভীষণ ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে সূর্যদেবকে পড়তে হয়। কিন্তু রাহু যখন তাকে গ্রাস করতে আসে, কোনো দেবতাই তাকে রক্ষা করবার জন্য আসে না। সেই ক্ষোভ থেকে একবার সূর্যদেব সংহার মূর্তি ধারণ করেন। তিনি বিশ্বজগৎ ধ্বংস করবার জন্য তার তেজ বৃদ্ধি করে দেন। ফলে রাত্রিকালেও মহাদাবদাহের সৃষ্টি হয়। দেবতা এবং ঋষিরা এই দাবদাহে ভীষণ উদ্বিগ্ন হয়ে ব্রহ্মার কাছে প্রার্থনা জানান। ব্রহ্মা এর প্রতিকার হিসাবে কশ্যপ পুত্র অরুণকে সূর্যের সারথি হিসাবে নিয়োগ করেন। এর ফলে সূর্য তেজ বৃদ্ধি করলেও অরুণ সে তেজকে হ্রাস করে দেন। অরুণ রথের সারথি হলে সূর্যের তেজ থেকে জগৎ রক্ষা পেয়েছিল। একবার মহাদেবের বরে সুকেশী রাক্ষস একটি আকাশে চলাচল করতে পারে এমন একটি পুরী লাভ করেন। সেই পুরীর ঔজ্জ্বল্যে সূর্যের ঔজ্জ্বল্য ম্লান হয়ে যায়। সেই কারণে সূর্যদেব সুকেশীকে ভূতলে পতিত করেন। এর ফলে মহাদেব ভীষণ ক্রুদ্ধ হয়ে সূর্যদেবকেও ভূতলে পতিত করে দেন। সূর্যদেবের এই দুর্দশা দেখে অন্যান্য দেবতারাও ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা মহাদেবকে স্তব করে সন্তুষ্ট করেন।
এবং সূর্যকে সাথে নিয়ে বারাণসীতে যান। সেখানে সূর্যের দুর্দশা লক্ষ্য করেন এবং সূর্যের নাম দেন লোল। লোল নামক অর্ক অর্থাৎ সূর্য অর্থে তাকে লোল অর্ক নামে অভিহিত করা হয়। রাবণ একবার দিগ্বিজয়ে বের হয়ে সুমেরু শিখরে রাত্রি যাপন করেন। পরে পুষ্পক রথে চড়ে সূর্যলোকে যান। সেখানে সূর্যের তেজে কাতর হয়ে তিনি প্রহস্ত নামক এক অনুচরকে দিয়ে সূর্যের সাথে যুদ্ধ করার প্রস্তাব পাঠান। সূর্য তার দণ্ডী নামক এক অনুচরকে বলেন, তুমি রাবণের নিকট যাও এবং তাকে পরাজিত করো, না হয় বলো পরাজিত হলাম। দণ্ডী এই কথা রাবণকে জানালে রাবণ নিজেকে জয়ী ভেবে ফিরে যান। একবার বিশ্বকর্মা কন্যা সংজ্ঞার সাথে ভগবান সূর্যদেবের বিবাহ হয়। সূর্য এবং সংজ্ঞার সাথে মিলিত হয়ে 3টি সন্তান উৎপন্ন করেন। এদের নাম রাখা হয় মনু, যম এবং যমুনা। সংজ্ঞা সূর্যের প্রখর দ্যুতি ও তেজ সহ্য করতে না পেরে নিজের মতো করে ছায়াকে সৃষ্টি করেন। সেই ছায়াকে সূর্যের কাছে পাঠিয়ে তিনি উত্তর পুরুবর্ষে অবস্থান করতে থাকেন। সূর্যদেব পরে ছায়ার সাথে মিলিত হয়ে 3টি সন্তান উৎপন্ন করেন। এদের নাম রাখা হয় সর্বাণী, মনু, শনি। পরে সূর্য সংজ্ঞার কৌশল বুঝতে পেরে উত্তর পুরুতে অশ্বরূপ ধারণ করে সংজ্ঞার সাথে মিলিত হন। এই মিলনের ফলে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হয়। এরপর সূর্য সংজ্ঞাকে ফিরিয়ে আনেন। সংজ্ঞার উপযোগী করার জন্য বিশ্বকর্মা সূর্যকে 8টি ভাগে ভাগ করে দেন। এই 8টি ভাগ পৃথিবীতে পতিত হলে বিশ্বকর্মা এগুলি দিয়ে বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, কার্তিকের তরবারি এবং অন্যান্য দেবতাদের অস্ত্র নির্মাণ করে দেন। অন্যত্র কথিত আছে যে সূর্যপত্নী সংজ্ঞা সূর্যের তাপ সহ্য করতে অসমর্থ হলে বিশ্বকর্মা সূর্যদেবকে মোট 12টি ভাগে ভাগ করেন। সেই 12টি ভাগ ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন মাসে উদিত হয়। বৈশাখ মাসের অংশের নাম তপন, জ্যৈষ্ঠ মাসের অংশের নাম ইন্দ্র, আষাঢ় মাসের অংশের নাম রবি, শ্রাবণ মাসের অংশের নাম গভস্তি, ভাদ্র মাসের অংশের নাম যম, আশ্বিন মাসের অংশের নাম হিরণ্যরেতা, কার্তিক মাসের অংশের নাম দিবাকর, অগ্রহায়ণ মাসের অংশের নাম চিত্র বা মিত্র, পৌষ মাসের অংশের নাম বিষ্ণু, মাঘ মাসের অংশের নাম অরুণ, ফাল্গুন মাসের অংশের নাম সূর্য, চৈত্র মাসের অংশের নাম বেদজ্ঞ। এরপর সূর্যের আত্মরূপী অংশ হিসাবে 12টি ভাগকে বিশেষভাবে বিবেচনা করা হয়। এই অর্থে সূর্যের অপর নাম দ্বাদশাত্মা। এই নামগুলি হল অর্যমা, উরুক্রম, ত্বষ্টা, ধাতা, পূষা, বরুণ, বিধাতা, বিবস্বান, ভগ, মিত্র, শত্রু ও সবিতা। ঋগ্বেদে 3য় মণ্ডলে 62 সূক্তের 10তম শ্লোকে রয়েছে, যিনি আমাদের ধীশক্তি প্রেরণ করেন, আমরা সে সবিতা দেবের সে বরণীয় তেজ ধ্যান করি। সবিতা অর্থাৎ সূর্যদেব ধীশক্তির অধিষ্ঠাত্রী দেবতা, কিন্তু সব কিছু সূর্য থেকে সৃষ্টি হয়। সেই অর্থে সর্বপ্রসবিতা এবং জগৎস্রষ্টা নামেও সূর্যদেব প্রতিষ্ঠিত। মহাভারতে বর্ণিত আছে, কুন্তী একবার দুর্বাসাকে সন্তুষ্ট করেছিলেন তার সেবার দ্বারা। সেই সময় ঋষি দুর্বাসা কুন্তীকে বর দেন, যে দেবতার আহ্বান করবেন সেই দেবতা কুন্তীর সাথে মিলিত হয়ে পুত্র উৎপন্ন করতে পারবে।
কুন্তী বিবাহের আগে বালিকা বয়সে সূর্যের স্তব করলে সেই মিলনের ফলে কর্ণ মহাবীরের জন্ম হয়। আবার রামায়ণ মতে সূর্যপুত্র বৈবস্বত মনু ইক্ষ্বাকুরের পিতা ছিলেন। সূর্যের বীর্য ঋক্ষর্জার গ্রীবায় পতিত হলে সুগ্রীবের জন্ম হয়। সূর্যপুত্র বৈবস্বত মনু ইক্ষ্বাকুরের পিতা ছিলেন। সেই থেকে পৃথিবীতে সূর্যবংশের সূচনা হয়। বিন্ধ্য পর্বতের সাথে সূর্যের বাগবিতণ্ডার ফলে একবার পৃথিবী ধ্বংসের উপক্রম হয়। পরে অগস্ত্য মুনি সেই সংকট থেকে পৃথিবীকে রক্ষা করেন। মহাদেব দক্ষের যজ্ঞ নষ্ট করার সময় সূর্যদেব তাকে বাধা দিতে এলে বীরভদ্র তার দাঁত বিনষ্ট করেছিলেন। সেই কারণে দন্তহীন অর্থে অজম্ভ অদন্তরূপ নামে পরিচিত। বৃহদ্ধর্ম পুরাণ মতে সূর্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রাহু ও কেতু এই নবগ্রহ নামেও পরিচিত। হিন্দু মতে সকল মঙ্গল কাজে যে কোনো পুজোতে এই সকল নবগ্রহের পুজো করা হয়। এই ছিল সূর্য পুরাণের কাহিনী। আজ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।